ওয়েলকাম টু ঋত্বিকাস মিনি ওয়ার্ল্ড। সবাইকে স্বাগত। গুড মর্নিং। সকাল থেকে শুরু হয়ে গেল কর্মযুদ্ধ। এই সকালে উঠে সব জানলা দরজা খুলে দিয়ে আমি একটু খোলা হাওয়ার মধ্যে একটু দাঁড়িয়ে এবার একটু আমি চুলটা আঁচড়ে নেব ভালো করে। তারপরেই একটু বেলার দিকে ছেলে উঠে পড়েছে। উঠে তার আজকে প্ল্যানিংয়ের মধ্যে ছিল যে তার যে বুকশেলফটা সেটা ক্লিন করবে। তো ক্লিন করতে গিয়ে সে একটা পুরনো আঁকা ছবি তার খুঁজে পেয়েছে। সেটাই বলছে যে কেমন হয়েছে, তোমাদের সবাইকে দেখাচ্ছে, আর সাথে তো দুষ্টু মিলে গিয়ে আছে। তারপরে এইদিকে রান্নাঘরে এসে আমি সকাল সকাল একটু ডালটা বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর তার সাথে সাথে আমি এদিকে সবজি কাটছি আর ওর দুষ্টুমি চলছে। ক্যামেরার সামনে অনেক কিছু বলছিল, আমি যদিও মিউট করে দিয়েছি কথাগুলো, কিন্তু একটু দুষ্টুমি চলছেই আর কি। কী সব বলে চলেছে। আর ওইদিকে আমি সবজি কাটতে কাটতে একটু হাসছিও, নানান রকম কাণ্ড কারখানা দেখে। আর এইদিকে আজকে হচ্ছিল খুব ভালো দুটো মূলো পাওয়া গিয়েছিল দেশি, তো সেই মূলো দিয়ে মূলো ঘন্ট করছিলাম। তার জন্য ওগুলোকে আগে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আজকে বড়ি দিয়ে মূলো ঘন্ট করেছিলাম, খেতে খুব সুন্দর হয়েছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতে খুব টেস্টি হয়েছিল। এখানে আমরা যেখানে থাকি সেখানে বড়িটা বেশ ভালো পাওয়া যায়, যার জন্য রান্নার স্বাদটাও আরও সুন্দর হয়ে যায়। এরই মাঝে আমি কাজ করতে করতে ছেলে মাঝে মাঝে চলে আসছে, এসে একটু দুষ্টুমি করে চলে যাচ্ছে। আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, চলছে। মাঝে এবার ডাল ফোড়নের ব্যবস্থা চলছে। ডালটা ওইদিকে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু আলাদা করে, আর আলাদা কড়াই না করে ছোটো এই যে ফোড়ন দেওয়ার বাটিগুলো হয় সেগুলোর মধ্যে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। একটু কালো জিরে, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে একটু ডালটায় ফোড়ন দিয়ে ফোড়নটা ভাজা চলছে। এরই মাঝে একটু রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। আমি ডালে অবশ্য আদা কিছু দিই না, কোনো দিন শুধু পেঁয়াজ দিয়েও করি, কোনো দিন শুধু পেঁপে দিয়ে ডাল সেদ্ধ করি, সেদিন আমি একটু ঘি ফোড়ন দিই, খেতে খুব টেস্টি হয়। যেদিন ওটা করবো আমি সেদিন তোমাকে দেখাবো। এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর নেক্সট আর সেদিন মানে রান্নার জন্য করেছিলাম আলু পেঁয়াজ ভাজা, ওই মূলো ঘন্ট, আর খাওয়ার সময় শুধু একটু ভেজে নিয়েছিলাম আমার গয়না বড়ি, ওটা তো খুব টেস্টি ছিল। ডালের ফোড়নটা পুরো হয়ে গেছে। এবার রান্না করতে করতেই মাঝেই আমি একটু জল নিয়ে বসে জল খাই। এখানে প্রচণ্ড গরম না হলেও একটু জল খাওয়া ভালো। তো আমি বসেছি দেখে ছেলে ওইদিকে একটা বল নিয়ে বাউন্স করতে করতে চলে এসছে এবং আমায় বলছে, তুমি কাউন্ট করো কতবার আমি করতে পারছি। তো আমিও ওর তালে তালে মাথা নাড়িয়ে কাউন্ট করছি। তারপর ও আমার সাথে একটু কিছু গল্প করছে, এই নানান রকম ওর কাণ্ড কারখানা। এরই মাঝে হঠাৎ আমার মনে পড়ে গেছে যে আমার সকালে একটা মেডিসিন থাকে, সেই মেডিসিনটা নেওয়া হয়নি। তো সেই মেডিসিনটা নেওয়ার কথা। ছেলেও আমার সাথে গল্প করছে, নানান রকম ওর যে স্টোরি দেখছে বা কোনো সিনেমা দেখেছে তার গল্প, কার্টুনের গল্প, বিভিন্ন রকমের গল্প।
এর মাঝে ওর একটু কিছু মেডিসিন আমার আছে, সেই মেডিসিনটাও সকালে ভুলে গিয়েছিল, তো তখন মনে করানোতে মেডিসিনটা নিয়ে নিল। এদিকে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে, তা আমি খাবারগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি সেগুলো ওই টেবিলের মধ্যেই রেখে দিই, কারণ এই দিকটায় রাখাটা একটু অসুবিধা হয়। তো ওই যে গয়না বড়িগুলো বের করে রাখছি ঠিক খাবার আগ দিয়ে আমি ভেজে নেবো। তো ছেলে সেটাই দেখতে এসেছে যে গয়না বড়ি জিনিসটা কীরকম হয় আর কি, ও এর আগে দেখেনি, তো সেটাই করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। এরপরে তো লাঞ্চ টাইম হবে, যখন তখন আমরা খেতে বসবো। তার আগে আমি একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমার ছেলে আজ কি ড্রয়িং করেছে সেটা তোমাদের দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। এরই সাথে আমি আজকের ব্লগটি শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।